আগেই প্রশ্ন উঠেছিল, মুম্বাই পুলিশ বাংলাদেশি যে তরুণকে আটক করেছে তার সঙ্গে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া হামলাকারীর মিল নেই। আটক তরুণ শরীফুল ইসলামের বাবাও বারবার বলে আসছেন, সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তার সঙ্গে শরীফুলের চেহারার মিল নেই। ছবির ওই ব্যক্তি তার সন্তান নন, অথচ পুলিশ শুরু থেকে শরীফুলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে আসছে। তবে সর্বশেষ ফিঙ্গারপ্রিন্ট প্রতিবেদনে নতুন প্রশ্ন সামনে এসেছে। আদৌ কি আটক শরীফুল সাইফ আলী খান কারিনাদের বাসায় গিয়েছিলেন? তিনিই কি সাইফের ওপর হামলা করেছেন? পুলিশ নিশ্চিত করেছিল শরীফুলই সাইফ কারিনার বাড়িতে হামলা চালিয়েছিল। জিজ্ঞাসাবাদেও পুলিশ এমন তথ্য পেয়েছে, যা প্রমাণ করে সেদিন রাতে হামলা চালিয়েছিল শরীফুলই। পুলিশের দাবি অনুযায়ী তার কাছ থেকে বাংলাদেশের নথিও উদ্ধার হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না কেন? এদিকে শরীফুলের মা দীপ্ত টিভিকে জানান, পরিবারের প্রতি দায়িত্বশীল শরীফুল এমন ঘটনায় জড়িত থাকতে পারে না। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি, ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি পলানের হিসাবে ডালাই কামও করছে। ও খুব কষ্ট করে এই সংসারে টাকা পয়সা দেয়। শরীফুলের স্ট্রাগল জীবনের কথা বললেন তার বাবা। কয়েকদিন আগে যে ঘটনাটার কথা আমরা শুনতেছি, এখন সে ওখানে আদৌ ওর সাথে জড়িত কিনা তা আমরা জানি না। এবং যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে তারা যেন এর বিচার করে, আর অহেতুক যেন তারা বিদেশি হিসাবে তারা যেন এই ব্যবস্থা না করে। গত 16 জানুয়ারি গভীর রাতে সাইফ আলী খানের বাড়িতে ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুর্বৃত্ত। গুরুতর আহত হন সাইফ আলী খান। ভোর রাতে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুরের বাড়ি থেকে হামলাকারীর যে 19টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, পরীক্ষা করে দেখা গেছে সেগুলির সঙ্গে আটক শরীফুলের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। তাহলে সেগুলো কার? এ নিয়ে নতুন করে তদন্ত করেছে পুলিশ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ।